20 টাকা একটি কলম কিনিয়া 16 টাকায় বিক্রয় করলে শতকরা কত লোকসান হবে। এই লোকসান মানে কি জানো তো, ক্ষতি, মানে কতটা ক্ষতি হবে সেটাই জানতে চাইছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী বের করবো, তাহলে ক্রয় মূল্য এখানে বলে দিয়েছে, ক্রয় মূল্য বলেছে 20 টাকা, কলমের ক্রয় মূল্য 20 টাকা, আর বিক্রয় মূল্য বলেছে, বিক্রয় মূল্য সমান সমান 16 টাকা। তাহলে ক্ষতি মানে কি জানি আমরা, ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বেশি হয়, দেখো এখানে ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্য কম, তাই জন্য ক্ষতি হয়েছে, এটা দেখেই বুঝে যাচ্ছি না বলে থাকলেও। তাহলে হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে 20 বিয়োগ 16 সমান সমান 4 টাকা। 4 টাকা হচ্ছে ক্ষতি আছে। বা তোমরা যদি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য করো তাহলে মাইনাস 4 আসবে, এই মাইনাসটা ইন্ডিকেট করবে যে ক্ষতি আছে। এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ক্ষতির পরিমাণটা সবসময় হিসাব করা আছে, সেটাও ক্রয় মূল্যের উপরে ক্ষতির পরিমাণটা হিসাব করা হয়। লাভ যেমন ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, ক্ষতিও ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে পার্সেন্টেজ অফ লস, ঠিক আছে, আমরা প্রথমে শর্টটা বলে দিচ্ছি। তাহলে কত হচ্ছে দেখো, পার্সেন্টেজ অফ লস হচ্ছে 20 ইন্টু 4/20 ইন্টু 100। তাহলে কাটলে হচ্ছে এখানে হবে 1 আর এদিকে আছে 5, তাহলে হচ্ছে 20% ক্ষতি হয়েছে। আর এটাকে যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে ডেসক্রিপটিভ হয়ে যাবে। তখন আমরা কীভাবে করব, তাহলে এখানে আমরা লিখবো তখন 100 টাকায় লাভ হয়, 20 টাকায় ক্ষতি হয়, 20 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হয় 4 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হবে 4/20 টাকা। তাহলে 100 টাকা যে শতকরা মান বলেছে তার জন্য 100-এর উপর বিচার হবে, তো 100টাতে কত হতে হবে, 4 গুণ 100/20 5, তাহলে হচ্ছে 20% ক্ষতি হবে।